সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই। সেখানে 4-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু, কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো। তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে 1 বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে। ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না। ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়, তো রাইতে আওয়ানোর সিস্টেম নেই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবুনি, কয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে? যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে পারে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ইমানদার, ইমান নিলাম, আমি ইমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলীগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান, ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই 72 বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয়, আমি ওইটা বলবো না, পড়বো না, বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লাই গেছি, 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন, 72 বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয় না। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত 1000 বার, 1,00,000 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ? এই ছেলেরা মিয়া, এই আব্বা, যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন? যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো ওই নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব,
ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না, তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না। আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদ্যুকে খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানা আর ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতা এটি বুঝতেন না? কয়টা আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেন না, টেহাইডি এটা বুঝতেন না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে। তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমার 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো এগুলো ওই আর একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইছি। আমার পুরো মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দৌড় দিয়ে আইয়ালাইছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখিই নাই।